আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধু, আজকে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো, যে আমলটি করলে আল্লাহর ইচ্ছায় আপনার শরীরের সমস্ত রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, পানি পড়ার সঠিক নিয়ম, সঠিক দোয়া, সে বিষয়ে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে একান্তভাবে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কুরআনুল কারীমে এমন একটি সূরা রয়েছে যে সূরার নাম হচ্ছে সূরাতুশ শিফা, এবং এই সূরার আরো অনেক নাম রয়েছে। তো চলুন জেনে নিই সেটি কোন সূরা। যে সূরা তেলাওয়াতের পর আপনি যদি এক গ্লাস পানিতে ফু দেন এবং সেই পানি পান করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছায় আপনার দেহের সমস্ত রোগ ভালো হয়ে যাবে। বিশেষ করে আপনি যদি পেটের রোগে আক্রান্ত থাকেন, তাহলে এই সূরাটি পড়ে পানিতে ফু দিয়ে সেই পানি খেয়ে ফেলবেন। এছাড়া আপনি যদি অন্য কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে এই সূরাটি পড়ে আপনার নিজের শরীরে ফু দিবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক যুদ্ধে পাঠিয়েছিলেন। ইতিমধ্যে একটি গোত্রের প্রধানকে সাপে কামড় দেয়। তখন তাদের মধ্যে একজন আমাদের কাছে এসে বললেন, আপনাদের মধ্যে কেউ কি এমন আছে যিনি ঝাড়ফুঁক করতে পারেন? তখন আমি বলেছিলাম যে আমি নিজেই ঝাড়ফুঁক করে থাকি। অতঃপর তারা আমাকে সেখানে নিয়ে গেলেন ঝাড়ফুঁক করবার জন্য। সেখানে যাওয়ার পরে আমি তাদেরকে বললাম, রোগী যদি সুস্থ হয়ে যায় তাহলে কিন্তু আমাকে হাদিয়া স্বরূপ এক পাল বকরি দিতে হবে। অনেকক্ষণ পর এক পর্যায়ে তারা আমাকে 30টি বকরি দিতে রাজি হলো। অতঃপর আমি রাজি হয়ে সেই রোগীকে সূরা ফাতিহা পড়ে ফু দিলাম। অল্প কিছুক্ষণ পরে সাপের বিষ পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। তারপর সেই বকরিগুলো নিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ঝাড়ফুঁকের বিনিময়ে বকরিগুলো এনেছি, কাজটি কি আমার ঠিক হয়েছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে যদি অবশিষ্ট কোনো বকরি বা ছাগল থাকে, সেই পালের মধ্য থেকে আমাকে কিছু দিও। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এতে আমরা বুঝতে পারলাম যে ঝাড়ফুঁক করা অবশ্যই জায়েজ, এবং সেই ঝাড়ফুঁক হতে হবে কোরআনের আয়াত বা কোরআন থেকে, কোরআন অনুযায়ী। যদি কেউ কোরআন শরীফ থেকে ঝাড়ফুঁক করে থাকে, তাহলে অবশ্যই সেটি জায়েজ। প্রিয় দর্শক, কেউ যদি 7 বার সূরা ফাতিহা পড়ে নিজের শরীরে ফু দেয়, ইনশাআল্লাহ তার সমস্ত রোগ ভালো হয়ে যাবে। আপনার শরীরে কোনো ব্যথা করছে, আপনি সূরা ফাতিহা পড়ে 7 বার ফু দিন, দেখবেন আপনার শরীরের ব্যথা ভালো হয়ে গেছে। প্রিয় দর্শক, আমরা যে সূরাটি প্রত্যেকে প্রতিদিন প্রতি নামাজে প্রতি রাকাতের মধ্যে পড়ে থাকি, সেই সূরাটি তো আমাদের সবার মুখস্থ আছে। সুতরাং এত সুন্দর একটি সূরা, এত সহজ, যে সূরাটি ঔষধের মতো কাজ করে, সেই সূরাটি কেন আমরা আমল করব না? আমরা প্রত্যেকটি রোগের চিকিৎসায় এই সূরাটি ব্যবহার করব ইনশাআল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটিকে সূরাতুশ শিফা বা রোগ মুক্তির সূরা বলেছেন। প্রিয় দর্শক, আরেকখানা হাদিস আপনাদেরকে জানাই, সেটি হচ্ছে হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূরাতুল ফাতিহা, যাকে আমার এবং আমার উম্মতের মধ্যে বন্ধন করা হয়েছে, এর মধ্যে তাই রয়েছে যা আমার উম্মত চাইবে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা পড়ে আল্লাহর দরবারে যে রোগের শিফা চাইবেন, যে রোগের মুক্তি চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই রোগের শিফা দান করবেন ইনশাআল্লাহ। সুতরাং পানি পড়া বা অন্যান্য যে কোনো মাধ্যমে আমরা সূরা ফাতিহার আমল করব, নিজেই করব। হুজুরের কাছ থেকে আনতেই হবে এমন কোনো বাধ্যকতা নেই। তবে যে ব্যক্তি নেক আমল করে এবং গুনাহ থেকে দূরে থাকে, সেই ব্যক্তি যদি সূরা ফাতিহা পড়ে ফু দেন, সেটি কার্যকর খুব বেশি হয়। এটি পরীক্ষিত। কেননা সাধারণত যারা গুনাহমুক্ত থাকার চেষ্টা করেন এবং বেশি বেশি আমল করেন, তারা সূরা ফাতিহা পড়ে ফু দিলে সেটি বেশি কার্যকর হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তো আজকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম যে পানি পড়ার সঠিক নিয়ম এবং সমস্ত প্রকার রোগ মুক্তি থেকে যে সূরাটি আমাদের শিফা দান করতে পারেন, সেই সূরাটি হলো সূরাতুল ফাতিহা বা সূরাতুশ শিফা। আমরা সকলে আমল করব ইনশাআল্লাহ।